28শে ফেব্রুয়ারি 2026 একটা লিস্ট বেরিয়েছিল, যে লিস্টে 7,04,59,284 ইলেক্টর, কিন্তু যেটা 15ই মার্চ অর্থাৎ নোটিফিকেশন হলো, যেটা কবে কবে আমাদের নির্বাচন হবে, বাকিগুলো তিনটে রাজ্য এক দফায়, চারটে রাজ্য এক দফায়, আমাদের রাজ্য দু দফায়, সেই যে নোটিফিকেশনটা হলো 15 মার্চ, সেখানে দেখা গেল যে ভোটার সংখ্যা যেটা আমাদের রাজ্যে সেটা 6,44,52,609 হয়ে গেল। অর্থাৎ আগে যেটা 28শে ফেব্রুয়ারি 7,04,00,000 ছিল, সেটা কমে 15 মার্চে যেটা বেরোলো সেটা 6,44,00,000 হয়ে গেল। এটা কি করে হলো? মানে 60 লক্ষ তো ডিসপোজালের জন্য, যেটা অনারেবল সুপ্রিম কোর্ট বলেছে আমাদের জুডিশিয়ারি সেটা দেখছেন এবং জুডিশিয়ারি ডিসপোজ করছেন, সেগুলো পরেও এই ধরনের একটা পার্থক্য হলো কি করে সেটা তো আমাদের জানার দরকার আছে। আমরা সেটা বললাম, আমরা কোনো সদুত্তর কিন্তু পাইনি, এবং এই ইলেক্টর যারা রয়েছে আর কি তারা জানতে পারছে না। ভাবুন, অ্যাডজুডিকেশনে আগে ছিল, এখন নামটাই নেই, তাহলে সে তো তাকে তো আরো বেশি বিভ্রান্ত তাকে করে দেওয়ার চেষ্টা। এই যে সাপ্লিমেন্টারি ইলেকটোরাল রোল তো দেওয়ার কথা, সুপ্রিম কোর্ট বলেছেন যে যখনই দেবে, অর্থাৎ যখনই হাইকোর্টের থেকে আসবে আপনারা বার করতে থাকবেন। কিন্তু কেন হাইকোর্টের সাথে সংযোগ স্থাপন করার দায়িত্বটা কার? ইলেকশন কমিশনের নয়? কার দায়িত্ব এটা? তো এই দায়িত্বটা কতটা পালন হচ্ছে?